যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের ধর্ণা স্থল, যেখানে তারা লাগাতার ধর্ণার ডাক দিয়েছেন। গতকালই আমরা দেখেছি কর্মবিরতি প্রত্যাহার করেছেন তারা, কিন্তু তাদের আন্দোলন তীব্রতর হচ্ছে সেই কথা তারা বলেছেন। লাগাতার ধর্ণার ডাক দিয়েছেন এবং ইতিমধ্যেই লালবাজারের তরফে তাদেরকে মেল করে জানানো হয়েছে যে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না এই ধর্ণার জন্য। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পুজোর সময় মানুষের অসুবিধা হবে, সমস্যা হবে ট্রাফিকের, সেই কারণেই এভাবে মেল করে তাদেরকে জানানো হয়েছে লালবাজারের তরফে। সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ঝিলম, একদমই এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছ এই যে খাট, এই খাটগুলো ধর্ণা মঞ্চে আসা নিয়ে কিছুক্ষণ আগেই গন্ডগোল হয়। আমার সহকর্মীকে দেখাতে বলবো ঠিক পেছন দিকে ধর্মতলায় যে মূল জায়গা পেছন দিকে, সেই পেছন দিকে তাদেরকে আটকানো হয়েছিল এবং যেখানে আটকানো হয়েছিল সেই জায়গায় পুলিশের সঙ্গে এখনও সেই বিতর্ক চলছে এবং এর মুহূর্তে তাদের যে গাড়ি করে যে খাটগুলো আনার ছিল, যে ভ্যান করে আনার ছিল, সেইগুলো আটকে দেওয়া হয়। তারপরে ডাক্তাররা তারা নিজে হাতে, আন্দোলনকারীরা তারা সেই ভ্যানগুলো যাদের ঢুকতে দেওয়া হয়নি সেইগুলো ভ্যান থেকে সেই খাটগুলো নামিয়ে তারা সেই খাটগুলো নিয়ে আসে ধর্ণা মঞ্চে। এখানে দেখতে পাচ্ছ শুধু খাট নয়, আরও রয়েছে ঠিক সামনে যে টয়লেট, সেই বায়ো টয়লেটগুলো আনা হয়েছে। সেই বায়ো টয়লেটগুলোকে এখানে বসতে দেওয়া হচ্ছে না, যেটা অভিযোগ পুলিশের পক্ষ থেকে। তাদেরকে বলা হয়েছে এখানে বায়ো টয়লেট বা খাট ইত্যাদি এগুলো বসতে দেওয়া হবে না এবং সেই অংশে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তাদের প্রতিবাদ করা হচ্ছে, বক্তব্য রাখা হচ্ছে। কি হয়েছে তাদের সঙ্গে কথা বলে জেনে নেব সরাসরি। আর এই বাইরে কি হয়েছিল, পুলিশের পক্ষ থেকে কি বল? আমাদের এখানে অবস্থান মঞ্চটা আর একটু বড় করার জন্য খাট আনা হয়েছিল, তো সেই জায়গাতে আচমকাই পুলিশ সেখানে আটকে দেয় এবং পুলিশের সাথে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি, তাদের গায়ে কোনো পুলিশের ড্রেস ছিল না, তারা নিজেদেরকে পুলিশ বলে দাবি করতে থাকে এবং বলে এখানে কোনো পারমিশন নেই মঞ্চ করার এবং সেই জন্য যেতে দেওয়া যাবে না। এবং তাদেরকে আমরা বলি যে আমরা কালকে ঘোষিত কর্মসূচি ঠিক করেছি এবং এখানে আমরা রাস্তাও খুলে দিয়েছি, যেটা রাস্তা অবরোধ নিয়ে তারা কমপ্লেন জানাচ্ছিলেন। সমস্ত গাড়ি থেকে শুরু করে বাস পর্যন্ত যাচ্ছে, আমরা রাস্তার একটা দিকে একটা মঞ্চ করছি, তো আমরা কি এই শান্তিপূর্ণ প্রতিবাদটুকু করতে পারি না? সেই বেসিসে আমরা তাদেরকে বলি যে না, আমরা খাটগুলো নিয়ে যাব এবং তারপর আমরা অনেকজন সেখানে জড়ো হওয়াতে তারা তারপর সরে যায় এবং ছেড়ে দেয়, আমরা খাট নিয়ে আসি। দেখতে পাচ্ছ খাটগুলো এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, খাটগুলো সেগুলো বসানো হচ্ছে মঞ্চের চারদিকে। শুধু খাট নয়, এছাড়াও এই যে বায়ো টয়লেট আছে, সেই বায়ো টয়লেটগুলো এখনও বসানো যায়নি। বায়ো টয়লেটগুলো গাড়ির ওপরেই আছে, সেটা নিয়েও এক ধরনের বচসা হয়েছে পুলিশের সঙ্গে। এবং এখানে কি পরিস্থিতি কথা বলে নেব, এখানে কি সমস্যাটা কি হচ্ছে? কিছুই সমস্যা ছিল না, আমরা নিয়ে আসছিলাম গাড়িগুলোকে, ওনারা দুটো গাড়ি ছেড়েছেন, ফাঁকা রাস্তা ছিল, দুটো ভ্যানের সামনে, আমাদের দুটো ভ্যানের সামনে যেখানে খাট আনা হচ্ছিল, ওনারা ইচ্ছে করে সামনে এসে একটা প্রমোশন তৈরি করলেন, করে বললেন যে না ভ্যান তো আমরা অ্যালাউ করতে পারবো না, তার পাশ থেকে অন্য ভ্যান চলে যাচ্ছে এবং তখন ইচ্ছে করে একটা প্রমোশন তৈরি করে এটা দেখানোর চেষ্টা যে খুব প্রবলেম হচ্ছে, জনগণকে খুব প্রবলেম করা হচ্ছে। রাস্তা খালি, তোমরা সামনে না দাঁড়ালে আমরা ভ্যান নিয়ে এগিয়ে যাবো, তোমরা কেন দাঁড়াচ্ছ, কেন কি আর কি কারণে আটকানো হচ্ছে? কোনো অর্ডার নেই, তারা নিজেদের পার্সোনাল ক্যাপাসিটিতে এটা করছেন। তাদেরকে কিছু তাদের সিভিল ড্রেসে তাদেরকে যখন বলা হচ্ছে আপনারা আইডি কার্ড দেখান, ওরা আইডি কার্ডটাও দেখাতে কমফোর্টেবল নন এবং উনি এই কারণে সিভিক ড্রেসে এসে এটা করলেন, কিছু করে একটা প্রমোশন তৈরি করলেন, তারপর আর পারলেন না, চলে গেলেন। অর্থাৎ বুঝতে পারছো এই যে বিতর্ক, এই মঞ্চের এখানে খাট আনা, সেইটা নিয়ে বিতর্ক এই মুহূর্তে। তবে তার আগে বিতর্ক আগেও হয়েছে। সামনে যে আমার সহকর্মী দেখাতে বলবো, সামনে যে বায়ো টয়লেটগুলো রয়েছে সবুজ রঙের, সেই বায়ো টয়লেটগুলোও নিয়ে সমস্যা হয়েছিল এবং সেই বায়ো টয়লেটের যে গাড়িতে সেটা রয়েছে এখনও সেখান থেকে সেটা নামানো হয়নি, সেটা নিয়েও জটিলতা এর আগে হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই বায়ো টয়লেটগুলোকেও নামাতে দেওয়া হয়নি এবং এই যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু সময়ের সঙ্গে বাড়তে শুরু করেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই প্রতিবাদ মিছিলও চলছে, একই সঙ্গে চিকিৎসক যারা রয়েছেন তারা মঞ্চে প্রতিবাদও জানিয়ে যাচ্ছেন। প্রতিবাদের সঙ্গে তাদের এই যে মঞ্চে যে প্রতিবাদ চালিয়ে যাওয়া, সেটাও বিতর্ক। এইখানে যে পরিস্থিতি, আপনারা তো সিনিয়র ডাক্তার, এইখানে মঞ্চে খাট নিয়ে আসা, বায়ো টয়লেট বসতে দেওয়া হচ্ছে না, কি বলবেন? বায়ো টয়লেট বসতে দেওয়া হচ্ছে না, ওনারা বলছেন এনওসি নেই। সুতরাং আমরা, সরকারের একটা ইস্যু ছিল যে কর্মবিরতি থেকে ফিরে গিয়ে যখন জুনিয়র ডাক্তাররা কাজ এবং আন্দোলন একসাথে চালিয়ে যেতে চাইছেন এবং তাদের আন্দোলন যখন সম্পূর্ণ শান্তিপূর্ণ, তখন তাতে এই অস্থিরতা সৃষ্টি করা বা তাদের বাধা দেওয়ার কি প্রয়োজন আছে, এটা আমরা সিনিয়র ডাক্তাররা একেবারেই বুঝতে পারছি না। দেখতেই
পাচ্ছ যে সিনিয়র ডাক্তাররাও এসছে এবং জুনিয়র ডাক্তাররা রয়েছে, সামনে মঞ্চে প্রতিবাদ চলছে এবং এইখানে রয়েছে আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তাররা, তার সঙ্গে কথা বলবো। ঠিক পরিস্থিতিটা কি হলো? বায়ো টয়লেট এখানে রয়ে গেছে, খাটগুলো আপনারা নিয়ে আসছেন, কি পরিস্থিতি? পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমরা যেটা বুঝতে পারছি যে আজকে পুলিশ যেই ট্যাকটিক্সটা নিয়েছে যে আমাদের যতগুলো মানে বেঞ্চ হতে পারে সব কিছুকে আশেপাশের যতগুলো ট্রাফিক পুলিশ আছে সেখানে আটকে দেওয়া। সকাল থেকে আমাদের নানা সমস্যা হয়েছে, এই কারণে অনেকগুলো গাড়িগুলোকে থানা নিয়ে যাওয়া হয়েছে, প্রতি মুহূর্তে হেনস্থা করা হচ্ছে। তারা চাইছে না যে আমরা এখানে অবস্থান করি, তারা জানে যে একটা স্বাধীন দেশে যদি আজকে ডাক্তাররা কর্মবিরতি তুলে সব কিছু হাত ছেড়ে যদি অনশনে বসে, তারে সরকারকে আমাদের দাবিগুলো মানতে বাধ্য হতে হবে। সেই জায়গা থেকেই তারা আজকে আমাদের এই হেনস্থাগুলো হচ্ছে, কিন্তু আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা জানাতে চাইছি যে এই ছোটোখাটো ট্যাকটিক্স দিয়ে আমাদেরকে আটকানো যাবে না, আমরা লড়াই জিতে নেব।